নমস্কার, আমি পূজা। আবার নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। খুবই টেস্টিকর খেতে একটা লাড্ডু বানাবো। সামনেই চলে এসেছে জন্ম অষ্টমী, তো আমি সুজি দিয়ে করব লাড্ডুটা। তো আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। নেওয়ার পর সুজিটা পরিমাণ মতন একটা বাটির মাপে সুজি নিয়ে নেব। এরকম হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি, এরকম বাটির। এই বাটি মাপে আমি চিনি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর যেই বাটি মাপে আমি সুজিটা নিয়েছি সেই বাটি মাপে আমি দুধ নিয়ে নেব। তো হালকা দুধটা গরম করে নেব। তো দুধটা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো চিনি গুঁড়ো থাকলে তো পরেও দিতে পারেন, যদি চিনিটা গোটা থাকে। তো সুজিটার সঙ্গে 10-15 মিনিট যে ঢাকা দেওয়া থাকবে, রেস্টে থাকবে, চিনিটা দিয়ে দিতে হবে। তো খুব পাতলা করে আমি মেখে নেব সুজিটা। আবার ভালোভাবে 10-15 মিনিট যখন ঢাকা দেওয়া থাকবে ভালোভাবে ফুলে যাবে। তো এরকম পুরো মিশ্রণটা রেখে জল জল টাইপের রেখে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার ফলে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে উঠে পড়েছে। তো এই সুজির ব্যাটারটাকে আমি তেলে ভেজে নেব। বসিয়ে দিয়েছি কড়াইতে, অল্প পরিমাণ আমি তাতিয়ে নেব। তো যেরকমভাবে সাইজভাবে আপনারা ভেজে নিতে পারেন। দেখুন আমি কীরকম ভেজে নিচ্ছি। তো আমি এরকম সাইজে করে ভেজে নিচ্ছি, যেরকম পারবেন সেরকম ভেজে নেবেন, কিন্তু লালচে করা যাবে না, তার আগেই তুলে নিতে হবে। সাইজ করে আমি সবগুলোকে ভেজে নেব। খুব লালচে করে ভাজবো না, মিডিয়াম লালচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেব। লালচে করে ভেজে নিয়েছি, এটা একটু ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করার পর এরকম ভেঙে ভেঙে দিতে হবে, তো গরম আছে, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি। মিক্সচারে গিয়ে এটা আমি ভালোভাবে গুঁড়িয়ে নেব। আমি মিক্সচারে বেটে নিয়েছি। তো গুঁড়োটা পুরো গুঁড়ো করা যাবে না, কিছুটা দানা দানা টাইপের রাখতে হবে, না হলে লাড্ডুটা যে আমি করব তো ভালো শেপ হবে না। তো এরকম গুঁড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি চিনি সিরামটা তৈরি করব। দিয়েছি যেই পরিমাণে বাটিতে আমি সুজিটা নিয়েছিলাম, দুধটা নিয়েছিলাম, সেই বাটি মাপেই আমি চিনিটা নিয়ে নেব। বাটি মাপে আমি চিনিটা নিয়ে নিয়েছি, সেই বাটি মাপে আমি জলটাও দিয়ে দেব। তো দেওয়ার পর ভালোভাবে এটা ফুটোতে দেব। চিনিটা গলা পর্যন্ত আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এবার গুঁড়ো করা এলাচ আমি দিয়ে দেব। তো ভালোভাবে চিটচিটে ভাবটা এলে তো ভাববে সিরামটা রেডি হয়ে গেছে। সিরামটা তৈরি হচ্ছে, কিছুটা ফুড কালার আমি দিয়ে দেব। তো আপনারা নাও দিতে পারেন, তো দিলে কালারটা খুবই সুন্দর আসবে, দেখতেও খুবই সুন্দর লাগবে। কিছুটা ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এই মিশ্রণগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখবেন চিটচিটা ভাবটা এলেই এটাকে দিতে হবে। তো ভালোভাবে আমি এটাকে
করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো এর উপর আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব, দেখতে বা খেতেও বা খুব টেস্টিকর হবে। তো ভালোভাবে আমি লো আঁচে করে এটাকে পুরো গাঢ় হয়ে যাবে সেরকম আমি করে নিচ্ছি। মাখা মাখা টাইপের হয়ে যাওয়ার পর কিছুটা মগজদানা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এরকম দলা পাকিয়ে গেছে, তাহলে জানবেন হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রে নামিয়ে রেখে দেব। হালকা জুড়িয়ে আমি ভালোভাবে সেট করে নেব। দেখুন ভালোভাবে নামিয়ে নিয়েছি, একটু জুড়োতে দেব। জোড়ানোর পর হাতে কিছুটা ঘি বা তেল মাখিয়ে এটাকে লাড্ডুর সাইজে করে নেব। হয়ে গেল লাড্ডু বানানো। তাহলে জন্মাষ্টমীতে এরকম কত সুন্দর দোকানে না কিনে বাড়িতে লাড্ডু বানিয়ে নিন, পুরো দোকানেরই মতন লাড্ডু হয়েছে দেখুন। তো উপর দিকে আমি কিছুটা মগজদানা দিয়ে দিয়েছি দেখা ভালো লাগার জন্যে। তো আপনারা পারলেন দেবেন, না পারলে না দেবেন। তো কতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতেও খুব টেস্টি। তো আপনারাও বাড়িতে তৈরি করে নিন। জন্মাষ্টমী গোপালকে দেওয়ার জন্যে নাড়ু কি সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলো আমার। তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো, এরকমই মজাদার ভিডিও নিয়ে। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমার কিন্তু বানানো হয়ে গেল লাড্ডুগুলো। আবারও আমি এই ভিডিওটাকে শেষ করছি, অন্য ভিডিও আবার দেখা হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।